এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাগুলো পুরোটাই গিন্নার ব্রিজের আওতায়। এখানে 18 বছরের মেয়ে থেকে 60 বছরের বুড়িও কিন্তু সিগারেট খায়। সামনে এই মেয়েটার হাতে আপনি অলিতে গলিতে প্রাইভেট গাড়ি দেখতে পারবেন। এদেশের মানুষের থেকে প্রাইভেট গাড়ি অনেকটাই বেশি। এদেশের মেয়েদের পোশাক আশাক এমনই, এরা ছোট ছোট কাপড় চোপড় পরতে পছন্দ করে। এই গাড়িটা অনেকটাই সৌন্দর্য ছিল। এই গাড়িটা ছিল BMW। এর লুকিংটাও কিন্তু অনেকটাই মারাত্মক ছিল। এই কবরস্থানের অরিজিনাল নাম অটোমান বালডোকিং কবরস্থান। গিন্নার পরিবেশটা অনেকটাই সুন্দর। আপনি যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে আসবেন, দেখবেন এর পরিবেশটা কিন্তু একেবারেই আলাদা। আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাগুলো পুরোটাই গিন্নার ব্রিজের আওতায়। এই ব্রিজে ঢোকার আগে সর্বপ্রথম আপনি কিছু জিনিস দেখতে পাবেন। গাড়ির সামনে যে ভদ্রলোকটা দাঁড়িয়ে রয়েছে টাই পরা, ইনি মূলত ক্যাসিনো ঘরের মেম্বার। কেউ যাতে জুয়া খেলার ইচ্ছুক থাকে ওনার সাথে যোগাযোগ করলে উনি ভেতরে প্রবেশ করে নিয়ে যায়। আপনার ইচ্ছা মতন আপনি জুয়া খেলতে পারবেন, এখানে কোনো প্রকার নিষেধাজ্ঞা নাই। এটা হচ্ছে ব্রিজের পাজরে। এক সাইডে পুরা বড় বড় দামি দামি রেস্টুরেন্ট হোটেল, আর এক সাইডে ভবন্ত সাগর। এই সাগর নিয়ে যদি কথা বলা যায় হাজারো কথা থাকবে, তবু এই সাগরের বিষয় নিয়ে কথা বলে শেষ হবে না। কারণ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ছেলের একটা ইমোশনাল, এই সাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমাবো। কত ছেলে যে ইউরোপে যাওয়ার জন্য এই সাগরে পড়ে মারা গেছে। ঘোরার পথে যদি একটু ক্লান্ত মুডটা কাটাতে চান তাহলে এখান থেকে জুস নিয়ে খেতে পারেন। আমার সামনে দেখতে পাবেন একটা তুর্কির পতাকা আর এটা আছে সাইপ্রাসের পতাকা। লেফট সাইডে একটা রেস্টুরেন্ট আছে, আপনি চাইলে লাঞ্চ ডিনার দুটোই করতে পারেন। তবে আমি বলবো এখান থেকে খাবার না কেনাই ভালো, কারণ তুর্কির খাবার হয়তো আপনি খেতে পারবেন না, আর অনেক পরিমাণ টাকা আপনার এখানে ব্যয় হয়ে যাবে। আপনি যদি গাড়ি দিয়ে ব্রিজে প্রবেশ করেন তাহলে দেখবেন সামনে একটা পাথর দিয়ে মূর্তি তৈরি করা আছে। গাড়ি নিয়ে যদি প্রবেশ করেন ব্রিজে তাহলে সর্বপ্রথম আপনি এই জায়গাটা দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে ট্যাক্সি ভাড়া করে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। তবে যখন ট্যাক্সিটা ভাড়া করবেন অবশ্যই দাম দরটা ঠিক মতন করে নেবেন, নয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে। তবে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এখানে যখন ঘুরতে আসবেন অবশ্যই আপনার কাছে কিন্তু পাসপোর্টটা রাখবেন, কারণ এখানে পুলিশের চাপটা অনেকটাই বেশি। দেখেন আমার সামনেই 4টা পুলিশ, 3টা ছেলে একটা মেয়ে। ওদের কাছে যদি আপনি সন্দেহমূলক হন তাহলে আপনাকে কিন্তু চেকিং করবে। আপনি যখন কোথাও ঘুরতে যাবেন চাইবেন সকল সময় আপনার পাসপোর্টটা আপনার হেফাজতে রাখার জন্য। এখানে এমন ভাবে চলাফেরা করবেন মনে হবে না যে আপনার কাছে পাসপোর্ট নাই বা আপনার কাছে কোনো কাগজপত্র নাই, মনে হবে আপনার সম্পূর্ণ ক্লিয়ার, আপনি একদম উন্মুক্ত ভাবে চলাফেরা করবেন। বেসিক্যালি সবারই কিন্তু কাগজপাতি আছে, কাগজপাতি ছাড়া মানুষ কিন্তু এখানে পাওয়া যাবে না। বিভিন্ন দেশের অনেক ফরেনিয়ার কিন্তু এই দেশের ট্যুরের জন্য ঘুরতে আসে, এই জন্য 100% কাগজপাতি সঠিকই থাকে। আসলে এই জায়গার পরিবেশটা অনেকটাই সৌন্দর্য। এই জায়গায় সন্ধ্যার পরে আসলে মনে হবে এখানে আপনি সারা জীবনের জন্য থেকে যাবেন। রাস্তার কিনারায় এই বল বল দেওয়ার কারণ যেন কোনো গাড়ি এখানে পার্কিং না করে। এখানকার মেয়েরা খুব বিলাসিতা পছন্দ করে। এখানে 18 বছরের মেয়ে থেকে 60 বছরের বুড়িও কিন্তু সিগারেট খায়। সামনে এই মেয়েটার হাতে দেখুন। এখানকার ঘরগুলা কিন্তু অনেকটাই সৌন্দর্য। এই দেশে আপনি অলিতে গলিতে প্রাইভেট গাড়ি দেখতে পারবেন। এদেশের মানুষের থেকে প্রাইভেট গাড়ি অনেকটাই বেশি। এদেশের মেয়েদের পোশাক আশাক এমনই, এরা ছোট ছোট কাপড় চোপড় পরতে পছন্দ করে। এই গাড়িটা অনেকটাই সৌন্দর্য ছিল। এই গাড়িটা ছিল BMW। এর লুকিংটাও কিন্তু অনেকটাই মারাত্মক ছিল। আমার পিছনে কয়েকটা দেশের ফ্ল্যাগ রয়েছে, ইউরোপের বড় বড় কান্ট্রির ফ্ল্যাগ ছিল এখানে। এখানে একটা হোটেল রয়েছে আমার লেফট সাইডে, দোমে হোটেল। বেশিরভাগ ফরেনিয়াররা এসে এই হোটেলে ওঠে। এটা ট্রলারের টিকিট কাউন্টার। আপনি যদি ট্রলারে উঠতে চান তাহলে এখান থেকে টিকিট কাটতে পারবেন, কিন্তু এখানে রেটটা থাকে অনেকটাই বেশি। আর যত হোক ঈদের জন্য আমরা ঘুরতে গেছি, অবশ্যই আপনারা যখন আসবেন এখানে দাম দর ঠিক করে তারপরে ঘুরবেন। ঈদের মৌসুম, তাই মাথাপ্রতি 300 টাকা করে ফিক্সড করেছিল 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার ট্যুর দেবে 300 টাকা, ঠেলে নেবে এই দেশের টাকা। আপনার পর্তা না হলে আপনি উঠবেন না। আপনার ওই কাউন্টারে পর্তা না হলে আপনি এখান থেকেও কিনতে পারবেন। এরকম কাউন্টার অনেকই আছে, আপনি যেখানে পারেন সেখান থেকে টিকিট নেবেন, আপনার ইচ্ছা সেগুলা। এবারে এখান থেকে সামনে হেঁটে গিয়ে একটা ব্রিজ দেখতে পারবো, ওর উপরে উঠতে 50 টাকা লাগে। এই হচ্ছে সেই জায়গাটা। এখান থেকে আপনি পুরা এই দৃশ্যটা দেখতে পারবেন, ভূমধ্য সাগরের উপভোগটা আপনি করতে পারবেন এখানে দাঁড়িয়ে। এখানে কিন্তু অনেক মেয়ে রয়েছে যারা নিজেদের ফটো তোলায় ব্যস্ত রয়েছে। এখানে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন এখানে সব মানুষই ফরেনিয়ার, সবাই বাইরের দেশ থেকে শুধু ট্যুরের জন্য আসে। আর এই যে নিচে দেখছেন একটা মামা আছে, ওখানে বসে বসে বড়শি দিয়ে মাছ ধরছে, কারণ এখানে মাছগুলা ধরতে পারবেন আপনি বড়শি দিয়ে, কোনো প্রকারের জাল ইউজ করতে পারবেন না। এখান থেকে যখন আপনি যাবেন সব থেকে যে মজাটা পাবেন এই দৃশ্যটা, কারণ এক সাইডে দেখতে পারবেন উচ্চ উচ্চ পাহাড় আর এক সাইডে দেখতে পারবেন ভূমধ্য সাগর। ব্রিজের ওপরের একটা দৃশ্য আছে। আপনি যখন গিন্নার ব্রিজে নামবেন
তার উপরে দেখতে পারবেন এই কবরস্থানটা। এই কবরস্থানটা 1796 সালে অবস্থিত সেই কবরস্থান। এদেশে ফার্স্ট টাইম যারা বসবাস করত তাদের কবরস্থান এটা। তবে শোনা গেছে এই কবরস্থানটা খুব একটা বিশেষ মানুষদের। এই কবরস্থানের অরিজিনাল নাম অটোমান বালডোকিং কবরস্থান। কিন্তু একটা দুঃখের বিষয় আছে, এই কবরস্থানে মানুষ পার্কের মতন ইউজ করে। এখানে আপনার আইডিয়ার মতন যত রকম অ্যালকোহল জিনিস আছে এরা এখানে বসে পান করে। তারা এটা পার্কের মতন ব্যবহার করে। এই কবরস্থানটা অনেকটাই পুরাতন। আর যেই কটাই কবর রয়েছে সব কবর কিন্তু পাথর দিয়ে মোড়ানো। আপনি দেখতে পাবেন এখানকার কবরস্থানগুলা একটু আলাদা ধরনের। এই কবরস্থানের 3 সাইডে রাস্তা। এই যে গাড়িগুলা দেখছেন ওখানে পার্কিং করা। আর কবরস্থানের অপর পাজরে ওইগুলো হচ্ছে শপিং মল, যার কারণে শর্টকাটে কবরস্থানের মাঝখান দিয়ে মানুষজন চলাফেরা করে। বহুত বছর থেকে এটা প্রচারিত চলে আসছে।